আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। ইসলামের মধ্যে ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান ইবাদতের দিক থেকে এভাবে ক্রমান্বয়ে ফরজের সবচেয়ে গুরুত্ব বেশি, ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে নফল, মুস্তাহাব, এভাবে করে স্তর নির্ণয় করেছে। এখন আপনি যদি অসময়ে নামাজ পড়েন, এটা আজান হয়নি, ইকামত হয়নি, সেটাকে আপনি নফল হিসেবে সম্বোধন করেন। বা এমন এমন ক্ষুদ্র জিনিস যেটা না করলেও চলে, করলে সওয়াব হয়। এমন অনেক জিনিস আছে যেটা না করলেও চলে, কিন্তু করলে ভালো, না করলেও চলতেছে। কোনো একজন আত্মীয়ের বাড়িতে কোনো একজন মেহমান হয়ে, আপনি একজন মেহমান হয়ে গেলেন, কিন্তু সে কোটিপতি, আপনি তার বাসায় না নিলেও চলে, কিন্তু আপনি যখন যাচ্ছেন তখন কিছু একটা তো নিয়েছেন। তো এই নিয়ে যাওয়াটা তাদের মনে একটা স্পেশাল আনন্দ ভোগাবে যে আমার ভাই আসার সময় এই জিনিসটা আমার জন্য এনেছে। একটা আতরে কি মন্দ, 50 টাকার জিনিস কি মন্দ। তো এভাবেই যদি একটা ছোট্ট জিনিস আমরা নিয়ে উপহার হিসেবে প্রেজেন্ট করি, তারা যদি খুশি হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আজান যখন হয়, ইকামত যখন হয়, নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘোষণা যখন হয়, আমরা আমাদের লোহাব এই যে এখান থেকে চুমু খেয়ে চোখে মালিশ করে দিই এবং এটা বলি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে করে আমরা বলি। এই বলাটা অনেকেই ইনকার করে, অনেকেই পছন্দ করে, অনেকে এটা শিরক বলে, অনেকে এটা বিদআত বলে, নাজায়েজ বলে, টিটকানি করে। সুতরাং এসব সকলের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, এটা কি দেওয়া জায়েজ না নাজায়েজ। আমি আপনাকে শুরুতেই উদাহরণটা উপস্থাপন করেছি যে ওই বাড়িতে এমন এমন জিনিস আছে যে আমার কোনো প্রয়োজনই নেই। একটা বিয়ে বাড়িতে আপনি সমস্ত নাস্তা, ফল ফলাদির ব্যবস্থাপনা থাকে, কিন্তু আপনি যাওয়ার সময় আপনিও নিয়ে গেলেন। ওই মেহমান হাতে নিয়ে বলে যে এগুলো কিসে, কেন দরকার হলো, কেন আনার দরকার ছিল। এভাবে একটা কথা বলে সৌজন্যবোধক, তবু তিনি এটা ভালোবেসে গ্রহণ করেন। না নিলেই চলতো, কিন্তু নিলে একটা খুশি হয়। মুস্তাহাব বিষয়টা এমন, না করলেও আপনি না করেন, সমস্যা নাই, গোনা নাই, বাট করলে তো খুশি। সেই ইঙ্গিতে আমরা এই যে তাফসীরের জালালাইনের মধ্যে, এটার হাশিয়ার মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের আয়াতের প্রেক্ষিতে হাশিয়াতে বর্ণনা করেছেন এবং সাইয়েদনা সিদ্দিক আকবর নাম শুনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যখন চুমু দিলেন, তখন আল্লাহর নবী বলেছিলেন, সাইয়েদনা সিদ্দিক আকবর, আমার সিদ্দিক যে কাজটি করেছে, যারা করবে, কাল কিয়ামতের দিন আমার সাথে হাসর হবে
আমার সাথে থাকবে, সিদ্দিকের সাথে থাকবে, তাহলে এটা একটা খুশির ব্যাপার। যারা নাজায়েজ বলেন তাদের জন্য এটা খুবই সুন্দর সমাধান হতে পারে যদি বুঝেন। আর আপনি যদি না বুঝেন, সারা বছর আপনাকে বুঝালে আমার সম্ভব নয়। সাপোজ আপনার এই জিনিসটা আমি কিভাবে ব্যাখ্যা করব, আপনি যে বুঝেন না, আপনি যে বুঝতে চেষ্টা করেন না, এটা আমি আর ব্যাখ্যা করব না। যদি বুঝেন তবে ভালো, আর না বুঝলে সেটা আমার উপর কোনো, আমি আপনার উপর কোনো দায় দাবি রাখছি না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।